শ্রাবণে পূর্ণ হবে মনস্কামনা। রহস্য ও অলৌকিক কাহিনীতে ঘেরা বাংলার এই 7 জাগ্রত শিব মন্দিরে শুধু ভক্তি ভরে পুজো দিন। ইচ্ছা পূরণের আশায় শ্রাবণে কোথায় যাবেন জেনে নিন বাংলার 7 বিখ্যাত শিব ধামের মাহাত্ম্য ও অলৌকিক ইতিহাস। তারকেশ্বর থেকে মহাকাল, একটেশ্বর থেকে শিব নিবাস। শ্রাবণে অবশ্যই দর্শন করুন বাংলার এই 7 পবিত্র শিব মন্দির। অলৌকিক বিশ্বাস, প্রাচীন ইতিহাস আর জাগ্রত মহাদেব। শ্রাবণে ভক্তদের আকর্ষণের কেন্দ্র বাংলার এই 7 শিব ক্ষেত্র। শ্রাবণে শিবের বিশেষ কৃপা পেতে চাইলে একবার ঘুরে আসুন রহস্যে মোড়া বাংলার এই 7 শিব মন্দিরে। পবিত্র শ্রাবণ মাস মানেই মহাদেব বা শিব শম্ভুর আরাধনায় মেতে ওঠার বিশেষ সময়। এই পূর্ণ মাসে বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালতে এবং তার আশীর্বাদ প্রার্থনা করতে মন্দিরে মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় জমে। আপনি কি জানেন সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণে ছড়িয়ে রয়েছে অজস্র প্রাচীন, রহস্যময় ও জাগ্রত শিব ক্ষেত্র, যেখানে একবার পুজো দিলেই পূর্ণ হবে আপনার মনস্কামনা। জেনে নিন কোথায় কোথায় রয়েছে বাংলার এই 7টি বিখ্যাত শিব ক্ষেত্রগুলি। 1. তারকেশ্বর, হুগলি। হুগলি তারকেশ্বর ধাম বাংলার সবচেয়ে জনপ্রিয় শিবতীর্থ। 1788 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরে স্বয়ং বাবা তারকনাথ পূজিত হন। লোকমুখে প্রচলিত যে জঙ্গল ঘেরা এই স্থানে এক অলৌকিক শিবলিঙ্গের সন্ধান মিলেছিল। মানত করে মন্দিরের সংলগ্ন দুধ পুকুরে স্নান করলে জটিল রোগ ব্যাধি নিরাময় হয় বলে হাজার হাজার ভক্তের বিশ্বাস। শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী পদব্রজে এসে এখানে জল ঢালেন। 2. 108 শিব মন্দির, কালনা। পূর্ব বর্ধমানের কালনায় অবস্থিত 108 শিব মন্দির অনন্য জ্যামিতিক স্থাপত্যের প্রতীক। 1809 সালে বর্ধমানের মহারাজা এই মন্দির গুচ্ছ নির্মাণ করেছিলেন। দুটি বৃত্তাকার বিন্যাসে মোট 108টি মন্দির সাজানো, যার বাইরের বৃত্তে 74টি এবং ভেতরের বৃত্তে 34টি মন্দির রয়েছে। এই বিশেষ জ্যামিতিক বিন্যাসের পেছনে গভীর আধ্যাত্মিক অর্থ লুকিয়ে রয়েছে বলে মনে করা হয়। 3. বক্রেশ্বর, বীরভূম। বীরভূমের বক্রেশ্বর সতীপীঠ ও শিবক্ষেত্রের এক পবিত্র মেলবন্ধন। এটি প্রাকৃতিক উষ্ণ প্রসবনের জন্য সুপরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে কঠোর তপস্যা করেই অষ্টাবক্র মুনি শিবের বর লাভ করেছিলেন। এখানকার প্রাকৃতিক উষ্ণ প্রসবনের জলে স্নান করলে যাবতীয় চর্মরোগ সারে এবং পাপ দূর হয় বলে ভক্তদের বিশ্বাস। 4. একটেশ্বর, বাঁকুড়া। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর তীরে অবস্থিত একটেশ্বর মন্দির এক বিরল আধ্যাত্মিক কেন্দ্র। এখানে মহাদেব এক পাদ শিব, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থাকা মূর্তিতে পূজিত হন। এমন রূপ সমগ্র বাংলায় বিরল। ভৈরব ও শিবের বিরোধ মেটাতে মহাদেব এই অলৌকিক রূপে আত্মপ্রকাশ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। 5. ভূকৈলাস, কলকাতা। খিদিরপুরের ভূকৈলাস রাজবাড়ির শিব মন্দিরটি তার বিশাল আকৃতির জন্য পরিচিত। 1781 সালে নির্মিত এই মন্দিরে রক্তকমলেশ্বর ও পতিত পাবনেশ্বর নামে দুটি বিশাল কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ রয়েছে। একক পাথরে খোদাই করা এত বড় শিবলিঙ্গ ভারতে বিরল। 6. মহাকাল মন্দির, দার্জিলিং। দার্জিলিং এর অবজারভেটরি হিলে অবস্থিত মহাকাল মন্দিরটি ধর্মীয় সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন। এখানে একই বেদিতে হিন্দু পুরোহিত শিব পুজো করেন এবং বৌদ্ধ লামার মন্ত্র জপ করেন। পাহাড়ের চূড়ায় এই গুহা মন্দিরে প্রাকৃতিক শিবলিঙ্গকে কেন্দ্র করে নানা অলৌকিক গল্প প্রচলিত। 7. শিব নিবাস, নদিয়া। নদিয়ার কৃষ্ণনগরের শিব নিবাস মন্দিরে রয়েছে প্রায় 9 ফুট উঁচু বিশাল কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, যা 1754 সালে মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। বিশাল এই লিঙ্গে জল ঢালতে সিঁড়ি ব্যবহার করতে হয়, যা প্রাচীন ইতিহাসের এক অন্যতম সেরা আকর্ষণ।